দেরি করে লাভ কি আছে, কয়েকটা গাছ দেখাতে হবে আর দেখাতে হবে, মানে আমি কতগুলো গাছ প্রতিদিন যেমন আপনাদেরকে বলতে থাকি সেরকমই কিন্তু কটা গাছের কথা বলি। যেমন ধরুন এই যে সিজিয়াম গাছ আমরা কিন্তু সাধারণভাবে করি, বা এই গাছগুলোকে আমরা সুন্দরভাবে বসিয়ে দিই এবং এইগুলো কিন্তু মাঝে মাঝে কাটিং করব, আর গাছে কিন্তু সুন্দর রং আসবে, আর যত কাটিং করতে থাকবো তত কিন্তু এই রংটা আসবে। কাটিং যদি আমরা না করি ছোট টবের মধ্যে দিই তাহলে কিন্তু 1-2 বছর পর এর ফুলও দেখতে পাবো। ভালো ফুলের মধ্যে ফার্স্ট লাভ আমরা মোটামুটি সবাই জেনেছি যে রঙ্গন ফুলের মতো হয় এবং প্রচুর পরিমাণে হয়। আর এই যে পানসেসিয়ার গাছ, এটা তো ভ্যারাইকাটা দেখতেই পাচ্ছেন, আর এরও একই গাছে কিন্তু 3 রকম ফুল পাবেন এবং দারুণ সুগন্ধি একটি ফুল। দারুণ সুন্দর দেখতে যে এই দুটো জবা গাছ, দুটো জবা গাছ মানে একেবারেই সুন্দর। এই কারণে বলছি, এটা একেবারে বল শেপের, গোল বল শেপের ফুল হয়। এটা আমেরিকান একটা জবা, এর মূল্যটা কিন্তু 60 টাকা। ভীষণ সুন্দর ডবল পাপড়ির জবা, আর কালারটা কিন্তু মনে রাখার মতো। সব থেকে বড় কথা এই ফুলের যে পাপড়ি ডিজাইনটা অপূর্ব। আর এটা একটা দেখছেন যেমন কৃষ্ণা জবার গাছটি দেখেছেন, কৃষ্ণা জবার থেকেও লাল বলতে পারেন, মানে এত গাঢ় লাল। তো দারুণ জিনিস, এটাও কিন্তু একটি আমেরিকান ভ্যারাইটি, ভীষণ সুন্দর একটি জবা। তো এইগুলো পুজো পার্বণের জন্য এবং সাধারণভাবে হওয়ার জন্য কিন্তু বেটার একটা জবা। তো আমরা কিন্তু ওনার এই জবা গাছটি করতে পারি, আর ভীষণ সুন্দর। ফুলের রংগুলোও যেমন সুন্দর, আর সারাটা বছর কিন্তু আপনাদেরকে ফুলটা দেবে। এই দুটো কিন্তু দেখতে খারাপ না, এরাও প্রচুর পরিমাণে ফুল হয়। এটা হচ্ছে পুনার জবা। তো যাই হোক, এই সকল জবা গাছগুলো কিন্তু খুব সাধারণভাবে করা যায়। আর সবসময় খেয়াল করা যে আপনারা যখনই গাছ কিনবেন শুধু এইখানটা একটু আঙুল দিয়ে ঝেঁকে দেখে নেবেন গাছটি যদি এই একটা যে কেসিং থাকে সেই কেসিংটি কোকোপিট দিয়ে বসানো আছে কিনা, ব্যাস এইটুকু জানলেই কিন্তু আপনার গাছটি হঠাৎ হঠাৎ মারা যাবে না। প্রচুর পরিমাণে ফুল নিতে হলে এবং হ্যাঙ্গিং প্ল্যান্ট করতে গেলে এগুলো বেশ ভালো আর কি, জানেন তো। এটাতে পিঙ্ক দেখছেন, একই গাছে রেড দেখবেন, আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ করে। এটা হাইব্রিডের ল্যান্টেনা বলা হয়। আর এটাই বা দেখতে খারাপ কোথায়, গাছটির নাম ড্রেগনি। তো দেখুন আমরা হেনা ফুল যে ধরনের দেখি আর কি, তো হেনা ফুল এটা নয় কিন্তু। ডেকিং ভীষণ সুন্দর ফুল হয় এবং সারা বছর কিন্তু ফুল হয়। কুঁড়ি লাল মানে কি ফুল লাল হবে নাকি? কখনোই না, ফুলটা হবে কিন্তু সাদা। আর এটা কিন্তু সুগন্ধি ফুল, এর মধ্যে আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পাবেন, একেবারে গাছে ভর্তি ফুল পাবেন অবশ্যই। এই গাছটি ভালো, এটিকে কুন্দ ফুল বলা হয়। তো কুন্দর অনেকগুলো ভার্সন রয়েছে, এটা কিন্তু ভীষণ ভালো একটা গাছ। জানতে হবে এই গাছটি কেমন। এটাকে পিঙ্ক কালারের টিকোমা বলা হয় আর কি। ভীষণ দেখতে ভালো ফুলগুলো, কিন্তু গাছটি এত দ্রুত গতিতে বাড়ে যা কল্পনা করা যাবে না। প্রথম মনে হয় যে এত ছোট গাছ বাঁচবে তো, কিন্তু গাছটি যখন আপনি রোপণ করে ফেলেন আর তারপরে আপনি বুঝতে পারবেন যে এটি দ্রুত গতিতে কতটা বাড়তে পারে। কথা সেটা নয় যে আপনি এই গাছটি কিসের জন্য রোপণ করবেন। দেখুন এই গাছটি স্ট্যান্ডিং লতা, স্ট্যান্ডিং লতা মানে বোঝেন তো, গাছটি একেবারে লম্বা হবে, কিন্তু এই গাছের কাণ্ড আপনি খুব সহজেই মোটা করে নিতে পারবেন না। অর্থাৎ এটাকে নিয়ে আপনি কিন্তু বাড়ির গেটে রাখতে পারেন স্ট্যান্ডিং লতা। অর্থাৎ যেমন আলামুন্ডার ইয়েলোটা দেখেছেন না, যে গাছটি স্ট্রেট হয়ে গিয়ে আবার কোনো চালের ওপরে গিয়ে পড়ে যাচ্ছে বা কোনো প্রাচীরের উপরে পড়ছে, সেই ধরনেরই আর কি এই গাছটি। তো দারুণ দেখতে, টিকোমা টাবারো রোজিও বলা হয়, পিঙ্ক কালারে একটি টিকোমা। তারপর দুটি গাছ দেখতে পাচ্ছেন, এই দুটি গাছের মধ্যে পার্থক্য কি বলুন তো, দুটি 12 মাসি ফুলের গাছ। তো শুরু করা যাক এই গাছটার সম্বন্ধে। এইটাকে থাইল্যান্ডের একটা কামিনী আর কি, বছরে 8বার ফুল হয় আর প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু এই থাইল্যান্ড কামিনী গাছটিতে। কিন্তু এত বেশি ফুল হয়, এই ফুলটি দিয়ে আপনি আবার পুজো করার মতো পজিশন পাবেন না। তো সুগন্ধি হিসাবে যদি আপনারা নিতে চান, এটি কিন্তু ভীষণ ভালো একটা গাছ, আর প্রচুর পরিমাণে কিন্তু আপনি এর ফুলটা পাবেন। এবারে আসি, এটা যেমন খুব সহজে আপনি করতে পারবেন আর অতি সহজে করতে পারবেন এই গাছটি, কিন্তু সমস্যা একটা, যদি আপনি এই গাছটিকে বড় টবে দিয়ে ফেলেন না তাহলে এর ফুল পেতে অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আপনি বালি আর মাটি মাখবেন, কারণ মাটির ভাগটা যত কমাতে পারবেন তত বেশি বেশি ফুল পাবেন। এই পুমেরিয়া, পুমেরিয়ার এই ভ্যারাইটিটাতে একেবারে সাদা থোককে থোক ফুল হয়, আপনার কাঠগোলাপেরই মতো। তো একই জাতীয় এই গাছটি,
তো অর্থাৎ আপনারা এই গাছটা যদি করেন তো এর প্রচুর পরিমাণে ফুল নিতে হলে অবশ্যই ছোট টবে দেবেন। আর যাদের কাছে ফুল আসছে না, বিশাল বড় সড়ো গাছ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই অল্প করে 1 চামচ সুপার ফসফেট পটাশ মিলিয়ে, সব দুটোই মিলিয়ে সমান সমান 4 চামচের 1 চামচ একটা টবে দিলেই যথেষ্ট। আর আপনি দিয়ে দেখুন আপনার কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। সপ্তাহে অন্তত একটা দিন দিন। কি শোভার আর দারুণ সুন্দর দেখতে এই কদম গাছটি। এই কদম গাছটি যদি আপনি করেন তাহলে কিন্তু জানবেন প্রচুর পরিমাণে ফুল হবে। আর এই ফুল দিয়ে আপনি পুজো করবেন তা কিন্তু নয়। তো আমরা যে কদম গাছ দেখেছি সে তো বিরাট বড় বৃহৎ আকারের হয়ে ওঠে। আর হয়ে ওঠে মানে সেই কদম গাছের যেমন দেখছেন তাহলে কি এটাও কি তেমনটাই না। এটা কিন্তু আপনার মোটামুটি 1 হাত 18 ইঞ্চির ভেতরেই থাকবে। আর এই কদম গাছটি কিন্তু আপনি ভালো বনসাই বানাতে পারবেন। অবশ্যই নিতে পারেন এই কদম ফুলের গাছটি। আর সহজেই করতে পারবেন, সারা বছর ফুল দেখতে পাবেন এবং দারুণ সুন্দর কালারটি। এটা আপনারা হাইব্রিড কদম ফ্লাওয়ার হিসাবে সার্চ যদি করেন তাহলে কিন্তু সার্চ করলে এই ফুলটি দেখতে পাবেন। গন্ধরাজ ফুলের তো অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। তো মুশকিল সব গন্ধরাজে সারা বছর ফুল নেই। আবার বেশ কিছু গন্ধরাজ রয়েছে যেটা কিন্তু সারা বছর ফুল আছে। যেমন ধরুন একটু বসন্তকাল আসতে আপনি ফুল দেখতে পাচ্ছেন এই থাইল্যান্ডের গন্ধরাজটি। একেবারে সিঙ্গেল বড় জবা ফুলের মতো ভীষণ সুগন্ধ কিন্তু এই থাইল্যান্ডের এই টগরটি। পাতাগুলো কিন্তু একেবারে কাঁঠাল পাতার মতো বড় বড় পাতা হবে আর ভীষণ সুন্দর ফুল। আর ছোট্ট গাছের উপরে কিন্তু এটি হবে। যদি আপনি কাটিং না করেন তাহলে কিন্তু এর বৃদ্ধিটা বেশ ভালো রকমই, মোটামুটি 3-3.5 ফিট হয়ে উঠবে। সেই জন্য এই গাছটিকে কিন্তু আপনাকে কাটিং করতে হবে, তবে কিন্তু আপনি এই গাছটিকে সুন্দরভাবে ছোট করে টবের মতো রাখতে পারবেন। তাহলে আসি আর একটা গন্ধরাজের ব্যাপার নিয়ে। তাহলে আর একটা গন্ধরাজ মানে যেটা একেবারে গোলাপ ফুলের মতো ডাবল, মানে ধরুন সে দেশীয় গন্ধরাজ নয় কিন্তু। তো ছোট্ট গাছ আর সারা বছরই আপনি কম বেশি এর ফুল দেখতে পাবেন। এটি থাইল্যান্ড গন্ধরাজ। তো দারুণ সুন্দর দেখতে এই সুগন্ধি ফুলের গাছটি আপনি করতে পারেন। আর ভীষণ দেখতে ভালো কিন্তু, একেবারে ডবল পাপড়ি, জাস্ট গোলাপ ফুলেরই মতো দেখতে। তো অবশ্যই আপনি এটা কিন্তু নিতে পারেন। প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে ম্যান্ডিভিলা বলতে তো আর কথাই হবে না। ম্যান্ডিভিলার পিঙ্ক, রেড, হোয়াইট, তো ভীষণ সুন্দর দেখতে এই ম্যান্ডিভিলা। অমনটাই দেখতে কিন্তু এই আলামন্ডা ফুলের গাছটি। তাহলে এই 3টে ফুল একই রকম দেখতে হলেও এদের কিন্তু নাম আলাদা আলাদা। তাহলে আলামন্ডার এই ভ্যারাইটি একটু গ্রিনিশ হলো, সবুজে হলুদ। তবে এর আবার গ্রিন কালারের গাছ রয়েছে, এটা কিন্তু হোয়াইট কালারের গাছ হবে। এ ভেবে আপনারা বুঝে নেবেন না যে হোয়াইট কালার মানে বোধহয় এই গাছটি ভালো নয়, মোরা গাছ, এরকম অনেকে ভেবে নেয়। তো এর ডিপ গ্রিন রয়েছে আর পাতা কিন্তু ভ্যারাইকাটা রয়েছে। অবশ্যই এটা ভীষণ সুন্দর পাতাবাহার হিসাবেও থাকছে, প্লাস আপনার ফুলও কিন্তু হচ্ছে। সমস্যা একটাই, এই গাছগুলো বেশ কিছুদিন আপনাদেরকে ফুল দেওয়ার পরে তারপরেই দেখছেন গাছটি আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আর এর কারণ হচ্ছে এই জাতীয় গাছকে সবসময় অনেক রকম করে মাটিতে কিছু করবেন না, প্লেন মাটিতে করুন। অল্প স্বল্প একটু বালি মেখে দিন 30% মতো, তারপরে আপনি গাছটি রোপণ করুন। তবে ফুল শেষে কিন্তু কাটিং করবেন আর ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে কিন্তু আপনার এই ম্যান্ডিভিলার গাছটি। হ্যাঁ, গুছিয়ে ফুল হয় এই আপনার গার্লিক ভাইন বা রসুন লতা। অনেক দিন অপেক্ষা করার পর আপনি অপেক্ষা করছেন অনেক দিন, তারপরে দেখছেন যে বছরে একটা বার মানে এই সময়টার জন্য প্রচুর পরিমাণে ফুল হয় এই গার্লিক ভাইনের গাছটি। একেবারে ভাইন জাতীয় যেমন ফুলগুলো দেখেন আপনারা, প্রচুর পরিমাণে ফুল হয়, একেবারে বেগুনি রঙের ফুলটা হয়, দারুণ দেখতে লাগে। এই কিন্তু গার্লিক ভাইনের গাছটি। আপনিও জানেন আর আমিও জানি করবি ফুল। তো করবি ফুল আমরা জানি, কিন্তু এটা টকটকে লাল কিন্তু সিঙ্গেল ফুল। আর প্রচুর পরিমাণে ফুল হয় এই করবির গাছটি। আর একটা কাজ করবেন সবসময়, যে গাছগুলো বৃদ্ধি বেশি হয় তাদেরকে কিন্তু ছোট ছোট টবেই রোপণ করবেন, জানবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনি করবি ফুল পাচ্ছেন। আর আপনি জবা ফুল যদি ভালোবেসে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই লুনা জবার গাছটি করুন। একেবারে রানী কালার, আর যাই পারে হোক, ফুলের ডিজাইনটা খুব অসাধারণ, মানে দারুণ দেখতে লাগে। আপনি যদি গাছটি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন ফুলটা কত সুন্দর। আর এই যে গাছটি দেখছেন এটাও কিন্তু আপনার আমেরিকান স্থলপদ্ম। প্রচুর পরিমাণে ফুল আর পুজো পার্বণের জন্য ভীষণ ভালো গাছ, কিন্তু এই সকল জবার মতোই দেখতে দারুণ একটা ভ্যারাইটি আমেরিকান স্থলপদ্ম, বা আপনি এমনি কোনো স্থলপদ্ম করুন, এরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এবং ভালো একটি ভ্যারাইটি। এই গাছটা আমাদের পরিচিত, তাই না? তো দুটো গাছেরই নাম কিন্তু টিকোমা। তো টিকোমা গৌরীচরীর এটা
লাল। তো এই গাছটি কিন্তু ছোট হয় আর প্রচুর পরিমাণে এই গাছটিতে ফুল হয়, পুজো পার্বণের জন্য বেশ ভালো নাম্বার ওয়ান একটি গাছ। তাহলে আপনি এই গাছটা রোপণ করছেন তো, তো এই টিকোমা 10 বলা হয়। তো দেখুন এগুলো সব রজনীগন্ধার মতো স্টিক হতে থাকে, তবে গাছটি আপনি যদি একটু কাটাই ছাঁটাই করে রাখেন এক সারিবদ্ধভাবে কিন্তু এই ধরনেরই ফুলটি আপনি দেখতে পাবেন, জাস্ট রজনীগন্ধার মতো দেখতে। ভীষণ বড় সড়ো গাছ করতে চাইলে, প্রচুর পরিমাণে একেবারে হিউজ পরিমাণে ফুল নিতে গেলে, তাহলে টিকোমা গরিজুরির এই দেশি ভ্যারাইটিটা আপনি করতে পারেন। একেবারে গাছে ভর্তি ফুল পাবেন, কিন্তু গাছটি ভীষণ বড় সড়ো হবে। তাই বলে আপনি টবে করতে পারবেন না তা না, তবে আপনি যদি কাটিং করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি টবেও এই গাছটি করতে পারবেন। কয়েকটি গাছ সম্বন্ধে মোটামুটি আমরা জানলাম, যেমন ইনডোর প্ল্যান্ট হিসাবে যে গাছগুলো রাখেন আর কি, ছাওয়া রৌদ্র তো মাঝে মধ্যে আপনারা দেন, তবে এই গাছগুলো আপনারা করতে পারেন। পিপসোমেনিয়ার এই ভ্যারাইটিগুলো দেখুন রাবার প্ল্যান্টের মতো পাতার স্টাইল, কিন্তু দারুণ ছোট ছোট গাছ হয় এবং ভীষণ ভীষণ ভালো দেখতে লাগে এই আপনার পিপসোমেনিয়া। তবে মাঝে মধ্যে কিন্তু রৌদ্র এক আধবার করে দেবেন, আর এদেরকে কিন্তু আপনি অবশ্যই বালি মাটি মেখেই কিন্তু গাছ করবেন, তাহলে জানবেন। শুধু কোকোপিটে থাকলে আপনাকে মাঝে মধ্যে কোকোপিট ফেলতে হবে। আর সেই জন্যই বলছি, যদি আপনি ইনডোর প্ল্যান্টের কোনো গাছ করেন আর কি, সেক্ষেত্রে অবশ্যই বালির পরিমাণটা আপনার বেশি থাকতে হবে। তো মোটা বালি গোটা বালি এগুলো আমরা ঠিক বুঝতে পারছি না। যদি পলি বালি মানে ধুলো বালি, যেটাকে গ্রাউন্ডে দেওয়া হয় বাড়ি তৈরি করতে গেলে, সেই বালিটার মধ্যেই যদি আপনি শুধু গাছ করেন, তাতে যদি আপনি মাটি না মাখেন 20 ভাগ, তাতেও কিন্তু আপনি সুন্দর গাছ করতে পারবেন। বাড়ির এমন পড়ে থাকা বালিগুলো নিন না, যে বালিটা ধুলো বালি আপনার পড়ে আছে অনেক দিন থেকে, আপনার কাজে লাগছে না, আর তার মধ্যে দেখবেন অনেক ঘাসপালা এটা ওটা ফুটছে, সেটা আপনি নিন না। আর তার সঙ্গে 20 ভাগ মাটি মেখে আপনি যে কোনো বালি যদি আপনার থাকে, সে প্লাস্টার বালিও যদি হয়, আপনি তার সঙ্গে কিন্তু 20 ভাগ বালি মেখে অনায়াসেই সুন্দর ইনডোর করতে পারেন। তবে সবসময়ের জন্য অতিরিক্ত জল দেওয়ার চেষ্টা করবেন না। যেমন এই যে জিজি প্ল্যান্ট বা জেড প্ল্যান্টের গাছটি দেখছেন, এই পাতাগুলো কিন্তু বেশ কুচকানো কুচকানো, যেমন আমরা ব্ল্যাক জিজি দেখি বা গ্রিন জিজি দেখি, এটা কিন্তু একেবারে ড্রাফ মানে ছোট্ট খাটোর ওপরেই থাকবে। আর মনে থাকলে এই গাছটিতে জল দিলে চলবে। এবং ইনডোর প্ল্যান্ট হিসাবে যদি আপনি এটা রাখেন, তা আপনি যদি 1-1.5 মাস বাড়ির ভেতরে রাখেন রৌদ্র না দিয়েও, তাতেও কিন্তু আপনি জেড প্ল্যান্টের গাছ দারুণ করতে পারেন, মানে জিজি প্ল্যান্টের গাছ দারুণ সুন্দরভাবে রাখতে পারবেন। অনায়াসে কিন্তু আপনি এই গাছটি রাখতে পারেন। ভীষণ সুন্দর একটি গাছ। এমনি কি ভালো লাগবে, প্রচুর ফুল হবে যখন, তখনই বুঝবেন যে গাঁদা ফুলের মতো ফুল ভর্তি হয়ে আছে আপনার এই আবুলি বা কুসান্ডা ফ্লাওয়ার। একেবারে টকটকে লাল গাঁদা ফুলের মতো যখন ভর্তি হয়ে থাকবে না, ফুলের ছাড় নেই, কখনোই আপনি ফুল গাছে ফুল বন্ধ দেখতে পারবেন না, কারণ সব সময় আপনি এই গাছে কিন্তু ফুল পাবেন। দারুণ দেখতে। এর অরেঞ্জ কালার রয়েছে, এর হোয়াইট কালার রয়েছে, এটা কিন্তু টকটকে লাল। এই যে দেখুন দুজনকে ধরেছি আমি, তা এটা আপনার টকটকে লাল আর এটা একটু পিঙ্ক জেড আর কি। তো এটা আপনি আবার ইনডোরে করতে পারেন, এই হোয়াইট কালারটা। গ্রিনটা কিন্তু আপনি রোদে করতে পারেন। দারুণ ফুল, এও কিন্তু কখনো বন্ধ দেয় না ফুল। তো আমি তো দেখি না, আপনাদের গাছ তো আছেই, আপনারা তো অনেকে দেখছেন যে এর ফুল কখনোই বন্ধ নেই। তো দত্তপ্রিয়া অনেকেই বলে জানেন, ঠিকই আছে, তবে আপনি জাট্রোফা ফ্লাওয়ারও বলতে পারেন। অবশ্যই ভালো একটা ফুল আর একটা লেভেলে সবসময় গাছকে রাখার চেষ্টা করুন, আর আপনার গাছে কিন্তু দেখতেও সুন্দর হবে আর প্রচুর পরিমাণে ফুলও পাবেন। পেঁপে গাছগুলোকে রোপণ করছেন, আর প্লাস্টিকগুলোকে খুলে না ফেলে দিয়ে ব্লেড দিয়ে সোজাকে সোজা 5-6 জায়গায় কাটিং করে আপনি বসান, দেখবেন আপনার পেঁপে গাছ কিন্তু বেশ সুন্দরভাবে বেঁচে যাচ্ছে। তবে রোপণের সাথে সাথে কিন্তু আপনি কোনো খাদ্য দিয়ে রোপণ করবেন না। আর সেই ক্ষেত্রে আপনি রোপণ করার পরে যদি গাছের কন্ডিশন খারাপ থাকে, দুর্বল ভাব থাকে, সেক্ষেত্রে খাদ্য দেওয়ার চিন্তা করলেও করতে পারেন। আর আমরা অনেকেই পেঁপে গাছ রোপণ করেছি, রোপণ করার পরে কিন্তু দেখছি যে পুরুষ ফুল বেরোচ্ছে, সেক্ষেত্রে বলবো প্লাস চিহ্ন করে 2টো কাঠি এর মধ্যে দিয়ে দিন। আর ওই কাঠি দেওয়ার পরে কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে পেঁপে স্টার্ট হচ্ছে। গাছ যদি অতিরিক্ত বৃদ্ধি করে যায়, নিচকার পাতা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, উপরকার পাতাটি থাকবে। তো পোকা লাগলে অবশ্যই আপনারা তো ওষুধ দেন, তবে এই গাছটিতে যদি ফেন্ডাল নামে ওষুধটি পান অবশ্যই দেবেন, আর না ফেলে অবশ্যই আপনারা একতারা ওষুধটা দেবেন, সাথে একটু সাব পাউডারও দেবেন। দেখবেন
পেঁপে গাছের রোগটা আপনার একেবারেই থাকছে না, আর গাছটা ফ্রেশ থাকছে। মোটামুটি জারবেরা সম্বন্ধে আপনাদেরকে একটু আধটু বলেছি, আরও জারবেরা সম্বন্ধে একটি পুরোপুরি ভিডিও দেব। তবে একটা কথা বলি, অবশ্যই এরকম জায়গা থেকে পাতাগুলো কাটিং করে দেবেন, আর প্রচুর পরিমাণে কিন্তু আপনি জারবেরা পাবেন। আর গাছ রোপণের সময় অবশ্যই দানা মাটি দিয়ে রোপণ করবেন। এই নিয়ে আবার একটা ভিডিও দেব, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে জারবেরা গাছে কিভাবে আপনারা সঠিক ট্রিটমেন্ট নিতে পারেন। তবে সাধারণভাবে বসান, তবে দানা মাটি করবেন, ভীষণ পছন্দ করে এই জারবেরা গাছ। তবে গ্রো ব্যাগে যদি বসান ফার্স্ট ক্লাস জারবেরা করতে পারবেন, এটা আমি আপনাকে বলতে পারি। এই ক্লাঞ্চো গাছটি ভীষণ ভালো হয়, হয়তো ফুলটা সিঙ্গেল, অন্যান্যদের মতো ডাবল নয়, তবে এর পাতার কালার করে যে ভীষণ সুন্দর দেখতে এই ক্লাঞ্চো। এরকম রেডিমেড গাছ নিলে একটু দাম তো যায়, 120, 100 এরকম দাম যায়, একটু বড়সড় হলে 150 টাকা যায়। তবে আপনি একটা কালার নেওয়ার পরে আপনি যদি এই ডগাগুলোকে ভেঙে আবার একটি জায়গায় রোপণ করে দেন, আর 8 দিন পরে অনায়াসে এর চারা করা যায়। আপনি নিজের থেকেই এর আবার চারা বানিয়ে নিতে পারেন, এটা কঠিন কিছু নয়, অতি সাধারণ ব্যাপার। আপনি কিন্তু অনায়াসেই এর চারাটা বানিয়ে নিতে পারেন। তবে এই কাটিং করার পরে এই কাটিংটি আবার ছাওয়াযুক্ত জায়গায় রাখার দরকার নেই, কারণ এটি একটি রসস্থ ধরনের গাছ। আর এদেরকে রৌদ্রে রাখবেন, সমস্যা নেই, রৌদ্রেই থাকবে আপনার কাটিং করা গাছটি। আর আপনি কিন্তু নিজেই এর চারাগুলো বানিয়ে নিতে পারবেন। বছরে আপনি সবসময় ফুল না পেলেও মোটামুটি 5-6 মাস ভালো রকম ফুল পাবেন। করেছেন গাছটা, কিন্তু হলে কি হবে, এই গাছটির পাতাগুলো মরে সব কেমন হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে ফুটেও যাচ্ছে। সমস্যা একটাই, এ সম্পূর্ণ ধুলোবালি পছন্দ করে। আর যদি সম্পূর্ণ ধুলোবালির মধ্যে আপনি এই গাছ রোপণ করেন, তাহলে আপনার গাছটি সব সময় এরকম চকচকে থাকবে, আর পাতাগুলো দেখবেন নিচ থেকে জ্বলে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে না। গাছটির নাম আলপিনা, ভীষণ সুন্দর দেখতে একটি গাছ। আর আপনি কিন্তু এই গাছটিকে খুব সহজেই করতে পারেন। সহজে না করলে কি হবে, এর পাতাগুলো দেখবেন নিচকার একটা পাতা সব শুকনো হয়ে হয়ে মারা যাচ্ছে। এত সুন্দর একটি ফুলের গাছ বার্ড অফ প্যারাডাইস, আর একে এত বেশি যত্ন করবেন, এত সুন্দর ফুল গাছ বলে, তাহলে কিন্তু আপনার ফুল হচ্ছে না। কারণ এই গাছটি নুড়ি, কাঁকর, বালি এমন ধরনের মাটি দেবেন, সম্পূর্ণ রৌদ্র দেবেন। আর যত এই ধরনের আপনার মাটি হবে জানবেন, তবে এর ফুল আপনি তাড়াতাড়ি পাবেন। কারণ এই গাছে অতিরিক্ত যত্নার্থী করতে নেই, প্রচুর পরিমাণে রৌদ্র পছন্দ করে। আর আপনি একটি ছোট টবেই রোপণ করে সম্পূর্ণ রৌদ্রে রাখুন, দেখতে পাবেন যে এর প্রচুর পরিমাণে আপনি ফুল পাচ্ছেন। অনেক যত্নার্থী করলে গাছটি এমনি শৌখিন হয়ে উঠবে, কিন্তু ফুলের দেখা পাচ্ছেন না। আর হালকা একটু ছাওয়াযুক্ত জায়গা পছন্দ করে এই গাছটি। তবে একটা কথা বলি, যাদের গাছে এখনো ফুল আসে না, একটু রৌদ্রে রাখুন, দেখবেন পাতার কালারগুলো ভীষণ সুন্দর হতে থাকবে। আপনার এই পনসেটিয়ার গাছ এখন অনেক নতুন নতুন ধরনের ভ্যারাইটি আসছে। তো যাই হোক, এই ধরনের ভ্যারাইটি এখন সাধারণভাবেই হচ্ছে, তবে বিদেশি যে ভ্যারাইটিগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে সহজে মানে কাটিং করে চারা হয় না। সেই জন্য ওই সকল ভ্যারাইটির অবশ্যই আপনাদেরকে একটি ভিডিও দেব। তবে এটা কিন্তু ভীষণ ভালো একটি ভ্যারাইটি, আপনি অবশ্যই এটি বাড়িতে রাখতে পারেন। তবে রৌদ্র দেবেন, তবেই পাতার কালার আসবে। আর ফুলটি ফুটে যাওয়ার পর আপনি ছাওয়াযুক্ত জায়গাতেই রাখবেন, আর আপনার গাছটি ভীষণ সুন্দর থাকবে। তবে একটা কথা বলি, এর মাটি আবার অতিরিক্ত হালকা করে ফেলবেন না। অতিরিক্ত হালকা করে ফেললে কী হবে, গাছটি লুজ হয়ে গেলে, যেমন বোগেনভিলিয়ার গাছ সহজে মারা যায়, তো এই গাছও কিন্তু একেবারে সূক্ষ্ম আর কি। যেমন বোগেনভিলিয়ার গাছ বা এই গাছ যদি আপনি একেবারে কম্পোজ মাটি করে ফেলেন আর গোড়াটা লুজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ এই গাছকে মানে বাঁচিয়ে রাখা যায় না। সেই জন্য আপনি প্লেনভাবেই গাছ করুন, আর বালি মাটি মেখে গাছ করুন, দেখবেন সবসময়ের জন্য এই গাছ আপনার ভালো থাকছে। একেবারে এক কথায় বলতে পারেন ফুলকপি থোবা বলতে পারেন। একদম এক থোক ফুল, অসাধারণ দেখতে, এবং নিজের থেকে এই কালার চেঞ্জ করে। খাদ্য যেমন দেবেন আর কি, খাদ্যের সাথে সাথে আপনি এর কালার চেঞ্জ দেখতে পাবেন। এটা ব্লু, সাদা, পিঙ্ক একই গাছে পাবেন, এবং ভীষণ ভালো। এই গাছটির নাম হাইডেনজিয়া। সমস্যা একটা যে এই গাছটিও কিন্তু ধুলোবালি ভীষণ পছন্দ করে। আর তা যদি আপনি করেন আর ছাওয়াযুক্ততে রাখেন, ছাওয়াযুক্ত জায়গাতে রাখেন, তাহলে এই গাছটি কিন্তু ভালো হবে, আপনার ফুলও ভালো হবে। এটা সম্পূর্ণ রৌদ্রে রাখবেন না, এই গাছটি কিন্তু তাহলে ভালো করতে পারবেন না। তো যখন আপনি এই গাছটি রোপণ করবেন, এর গোড়াতে এরকম কোকোপিট দেওয়া থাকলে সেই কোকোপিটটা ফেলে দিয়ে আপনি রোপণ করবেন, আর আপনার গাছ ভালো থাকবে। আর এই যে গাছ দেখছেন লক্ষ্মী জবা, অ্যাকচুয়ালি এটাকে ভাইসরয় জবা বলা হয়। আর সহজে সুন্দর এই জবা গাছটি আপনি কিন্তু সহজেই করতে পারেন। প্রচুর পরিমাণে ফুল নিতে হলে অবশ্যই এই গাছটি ভালো, আর আপনি এই গাছটি কিন্তু বাড়িতে পুজো পার্বণের জন্য অবশ্যই রাখতে পারেন।
তাই ফুলগুলো ভীষণ সুন্দর দেখতে, ডিপ রানী কালারের, প্রচুর পরিমাণে এর ফুল হয়। ব্যাস এইভাবেই আপনারা করতে থাকুন, প্রতিটি গাছ কিন্তু ভালো করতে পারবেন। টেনাডো সালিম দারুণ সুন্দর দেখতে, তো একেবারে ইয়েলো কালারের দেখছেন। তো এটি কিন্তু ছাওযুক্ত জায়গার গাছ আর খুব সূক্ষ্ম গাছ একটি। তো এর ক্ষেত্রে আপনাদেরকে বলবো অতিরিক্ত রৌদ্র দেওয়ার দরকারই তো নেই, তবে মাটির মধ্যে অনেক কিছু করার দরকার নেই। শুধু কোকোপিটে যদি আপনি করেন তা করুন, তবে মাঝে মধ্যে কোকোপিটটা ফেলে দেবেন আর আপনার গাছ ভালো থাকবে। তবে ইনডোর প্ল্যান্টের গাছের গোড়াতে জল শুধু প্লেনই জল দেবেন না, অবশ্যই একটু ফাঙ্গিসাইড যুক্ত জল দেবেন। সেটা আপনি ব্যাবিস্টন বাড়িতে রেখে দিন বা সাব পাউডার রেখে দিন, যখন জল গুলে গাছের গোড়াতে দেবেন সেটা কিন্তু ওই জলটা দেবেন। আর যখন আপনি মাঝে মধ্যে গাছে কিন্তু স্প্রেও করবেন, অসুবিধে নেই। তবে গাছের গোড়াতে জলটা সবসময়ের জন্য দেওয়ার দরকার পড়ে না। তবে জল কিন্তু প্লেন জল দেবেন না, সেক্ষেত্রে গাছের মানে ধরুন ড্যাম্প হয়ে যাচ্ছে, অনেক সময় গাছের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হবে না যদি আপনি ফাঙ্গিসাইড যুক্ত জলটা দেন। যদি সমস্যা বোধ হয়েই থাকে তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এটা কিন্তু আপনাদের যে সকল ইনডোর প্ল্যান্টের গাছগুলো রয়েছে তাদের গোড়াতে আপনারা অবশ্যই দেবেন, তাতে ভালো উপকার পাবেন। আর আপনার গাছ কিন্তু সব সময়ের জন্য ভালো থাকবে। এমনকি ওইটি আপনি গাছে স্প্রেও করবেন এবং গোড়াতেও দেবেন। মনে রাখবেন লিটারে কিন্তু 2 ml। বলতে বলতে অনেকটা সময় চলে যাচ্ছে, সময় আপনারা দিয়েছেন অনেক, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিন্তু বলারও চেষ্টা করছি যে বোগেনভিলিয়া গাছের সম্বন্ধে একটু বলি। এটি একটি দেশীয় ভ্যারাইটি, আর দেশীয় হাইব্রিড যাই করেন না কেন গাছের প্রসেসটা মেনে চলতে হবে, আর চললে কিন্তু বোগেনভিলিয়া গাছের ফুলের অভাব হচ্ছে না। সমস্যা এই যে গাছটি যদি এভাবে নাড়িয়ে ফেলেন আর এখান থেকে জানবেন সোজা এটি উঠে যাবে, শুধু একটা কাঠি উঠে যাবে। আর আপনি ভাবছেন যে বোগেনভিলিয়ার গাছটি আমার ভালো নয়, হঠাৎ মারা গেল কেন? তো এইটা হচ্ছে কথা, যখন আপনার গাছের মাটিটা অতিরিক্ত লুজ হয়ে যাবে আর সেক্ষেত্রে গাছটি একটু হালকা হাওয়া বাতাস পেয়ে গেলেও আর গাছের গোড়াটি লুজ হয়ে গেলে ব্যাস আপনার গাছটি কিন্তু একেবারে খারাপ দিকে পৌঁছে যাবে। মানে তার পরের দিন সকালে উঠে দেখবেন যে আপনার গাছটা ঝিমিয়ে উঠেছে। আর সেই জন্যই বলবো যে আপনারা অবশ্যই এই গাছের সাইডে একটি কাঠি দিয়ে গাছটিকে বেঁধে রাখুন। তো কাঠি আপনারা কোনো গ্যালমালাইজের যদি কোনো রড বা এরকম পাত্তি পান সাইডে দিয়ে এই গাছটিকে একদম ভালো করে বেঁধে রাখুন, তাহলে এই সমস্যাটা আপনার দূরে যাবে। আর প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে অবশ্যই এই বোগেনভিলিয়া গাছে অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে করবেন। আর আপনি ফুল কখনোই বন্ধ দেখতে পাবেন না, ফুলের টপটি কিন্তু ছোট হতে হবে আর সম্পূর্ণ রৌদ্রে রাখতে হবে। সম্পূর্ণ রৌদ্রে রাখতে হবে, জলের পরিমাণ একেবারে কম থাকতে হবে, মনে থাকলে জল দিলেই চলবে। খাদ্য হিসাবে হিউজ পরিমাণে দিয়ে আপনি প্রথম অবস্থায় বাড়িয়ে নিয়েছেন, ঠিক আছে, খাদ্যের পরিমাণটা কমিয়ে দিতে হবে আর ফুলের পরিমাণ কিন্তু বেড়ে উঠবে। খুব কম জল দেবেন এবং গাছে কিন্তু একেবারে কাতারে কাতারে ফুল পাবেন। তবে একটা কথা বলি, এই বোগেনভিলিয়ার জীবনটাই হচ্ছে কাটিংসে। আপনি যত কাটিং করতে পারবেন তত গাছটি আপনার বল শেপের হবে আর ফুলের পরিমাণটা বেশি হবে এবং বনসাই আকৃতি ওর নিজের থেকেই তৈরি হয়ে যাবে। দ্রুত গতিতে আপনার গাছটি বেড়ে উঠেছে মানেই আপনাকে এই কটি কাজ করতে হবে। বন্ধুরা অনেকটা সময় দিলেন পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, আমারই বন্ধু সকল ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা অনেক সময় দেন, অনেক সময় নষ্ট করে ভিডিওটি আমার দেখেন, এর জন্য কৃতজ্ঞ। ভীষণ ভালো থাকবেন, আসছি আবার আগামীকাল। আজ এই পর্যন্ত বন্ধুরা। ফোন নাম্বারটা জেনে নিন, সমস্যা বোধ করলে অবশ্যই ফোন করে নেবেন। ফোন নাম্বার 9609456194। অবশ্যই আপনি ফোন করেছেন মানে সে সময় যদি আপনাকে আপনার ফোনটা না রিসিভ করতে পারি, জানবেন কিছু সময় পরে হলেও আপনাকে আমি কিন্তু ঘুরে কল করছি। চিন্তা করবেন না, সমস্যা বোধ করলে অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।